সারা ভারতবর্ষ জুড়ে গায়ক নায়ক সুরকার গীতিকার কিশোর কুমার গাঙ্গুলির নামে মেট্রো স্টেশনের নামকরণ ও গুরুদেব কিশোর কুমারকে ভারতরত্ন দেয়া হোক এবং তার খান্ডোয়ার বাড়িটিকে হেরিটেজ বিল্ডিংয়ে করা হোক, এই দাবি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ ও সারা ভারতবর্ষের কিশোর প্রেমীরা একত্রিত হয়ে আবেদন করেন। রেল কর্তৃপক্ষ তাদের আবেদন মঞ্জুর করেন। কিশোর কুমার ভারতরত্ন গ্রুপের তরফ থেকে দিল্লিতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন পত্রের মাধ্যমে জানান। এখন সমস্ত কিশোর প্রেমিকদের একটাই লক্ষ্য, কবে তাদের আবেদন বাস্তবে পরিবর্তন হয়। তাই অন্যান্য বছরের মতো এবছরেও ভারতরত্ন কিশোর কুমার গ্রুপের পরিচালনায় দুদিনব্যাপী কিশোর কুমার গাঙ্গুলির ৯৭তম জন্মবার্ষিকী পালনের মাধ্যমে সরকার ও সাধারণ জনগণের কাছে তাদের আবেদন তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কুমার গাঙ্গুলির নাতনি শাশ্বতী ব্যানার্জি, উপস্থিত ছিলেন খ্যাতনামা শিল্পী আনন্দ ইন্দ্রাণী, বাপি মুখার্জি, উদয় রাজ, কুমার রাতুল, বিধায়ক সজল ঘোষ, নন্দিনী ভট্টাচার্য, কার্তিক মিত্র, প্রভাস চ্যাটার্জি ও বহু গুণী শিল্পীরা। সাথে ছিল ব্রাইট স্টার মিউজিক্যাল ট্রুপ। এবং প্রতি বছরের না, এবছরও সারা ভারতবর্ষ শিল্পীদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এই ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ। উক্ত দিনে সমস্ত প্রতিযোগীকে ও কিশোর প্রেমিকদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় এবং আনন্দ ইন্দ্রাণী সেই বিখ্যাত গায়ক গায়িকাকে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। তারই চিত্র তুলে ধরা হলো নিউজ পারফেক্ট ইন্ডিয়া টিভির পর্দায়। গুরুদেব স্বর্গীয় কিশোর কুমার গাঙ্গুলির ৯৭তম বর্ষের জন্মদিন পালনের মাধ্যমে আমরা যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো আবার রাখছি। সালে রেল মন্ত্রক আমাদেরকে পত্র দিয়ে জানায়, তার ডকেট নাম্বারও আছে, সেই ডকেট নাম্বার আমরা বিগত সরকারের মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছি। দিল্লি থেকে দাবিটা ওঠে, দিল্লি কেকেএমসি থেকে। আমরা ডানলপ কিশোর কুমার ফ্যান্স ক্লাব দ্বিতীয়বার দাবি, মানে আমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে প্রথম দাবি তুলি যে গুরুদেব কিশোর কুমার গাঙ্গুলিকে মরণোত্তর ভারতরত্ন দিতে হবে। সেই নিয়ে আমরা লাগাতার আন্দোলন করে আসছি। 2017 সাল থেকে লাগাতার চিঠি আমরা ক্লাব থেকে দিয়ে আসছি। তৎসহ ভারতবর্ষের বিভিন্ন ক্লাব, পশ্চিমবাংলার বিভিন্ন ক্লাব এবং পশ্চিমবাংলার সর্ববৃহৎ গ্রুপ ভারতরত্ন কিশোর কুমার গ্রুপ, তারা এই দাবি মরণোত্তর ভারতরত্ন ও কিশোর কুমার গাঙ্গুলির নামে বহনগর মেট্রো স্টেশনের নামকরণ, এইটা নিয়ে তারা সমানে লড়াই করে যাচ্ছেন আমাদের পাশে থেকে। আমার গলার অবস্থা খুব খারাপ, আমার সত্য পিতৃবিয়োগ হয়েছে, তো তবু আপনাদের মধ্যে উপস্থিত হওয়াতে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি এবং আপনাদের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান রইল। তার হাতে শাশ্বতী ব্যানার্জি মহাশয়, মাননীয় শাশ্বতী ব্যানার্জি মহাশয় গাঙ্গুলির নামাঙ্কিত মেমেন্টো, তারা গাঙ্গুলির নাতনি। ধন্যবাদ মহাশয়। স্যালুট জানাচ্ছি। প্রথমেই তো বললাম যে আজকে তারা যে এই প্রচেষ্টাটা নিয়েছে এবং এতদিন ধরে এই যে লড়াই করে যাচ্ছে, যে তাদের যে প্রচেষ্টা যে কিশোর কুমারকে ভারতরত্ন দেওয়া হোক। কিশোর কুমার দেখুন বিশ্বরত্ন, কিশোর কুমার বিশ্বরত্ন। তো কিশোর কুমারকে উনি আজকে আমাদের মধ্যে নেই, পৃথিবীতে নেই। 87 সালের 13ই অক্টোবর উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমি কখনো বলি না ছেড়ে চলে গেছেন। এনারা কি হন না, এনারা দেহ রাখেন, এনাদের মৃত্যু নেই, এনারা দেহ রাখেন। তো এনারা হচ্ছেন সঙ্গীতের গুরুদেব। কেন গুরুদেব কে হয়? গুরু আমরা গুরু বলি না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তো গুরু কে হন? গুরু হচ্ছেন সেই যে আমাকে আলোর পথ দেখাচ্ছে। ওর এটা আমি এতদিন জানতাম যে কোনো একটা মেট্রো স্টেশন, কিন্তু এখন পরবর্তীকালে জেনেছি বরানগর মেট্রো স্টেশন। এবং এই যে বরানগর ডানলপ থেকে যে উদ্যোগটা যেটা উঠেছে, যে বিশেষ করে কার্তিকের কথা আমি কেন বলছি, সকলকে তো চিনি না, কার্তিকের উদ্যোগেই এই ব্যাপারটা আমি জেনেছি এবং আমি এর আগেও এসেছি, এবারেও আমার আসার সৌভাগ্য হলো।
তো এই বরানগর মেট্রো স্টেশনটা যদি কিশোর কুমারের গুরুদেবের নামে হয় তাহলে আমাদের মতো খুশি আর কেউ হবে। অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি কিশোর কুমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে ডাল্লবে অবস্থিত। 1993 সালে আমাদের প্রথম ক্লাবটি স্থাপিত হয়। আর আজকে যেটা আপনি বললেন কিংবদন্তি শিল্পী যদি না, গুরুদেব কিশোর কুমার ছিলেন দর্শন মমতা। কেন উনি একদিকে যেমন স্ক্রিপ্ট রাইটার ছিলেন, ফিল্ম রাইটার ছিলেন, নির্দেশক ছিলেন, গীতিকার, সুরকার, মানে সব রকম সিঙ্গার, অ্যাক্টার কি না ছিলেন। আর ওনার গান না, ওনার ছায়াছবি এখনও পর্যন্ত আপনি পরশান, তারপরে আরও অনেক ছায়াছবি আছে যেগুলো সাধু আর শয়তান মেহমুদের সাথে, সেই সব ছায়াছবিগুলো দেখলে এখনও অনবদ্য, সেগুলো এখনও পর্যন্ত আপনি ভুলতে পারবেন না। লোকে যতবার দেখে লোকের হাসতে হাসতে পেট ফুলে যায়। তা সেরকম একজন শিল্পীর প্রতি সম্মান জানিয়ে আমাদের এই কিশোর কুমার ফ্যান্স ক্লাব তৈরি, গুরুদেবকে সম্মান জানিয়েই। আজ আমাদের একটা দাবি, গুরুদেবকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হোক, সেই দাবি আমাদের 2007 সাল থেকে চলছে। তা নতুন একটি দাবি আমাদের আরেকটি আছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে 2020 সাল থেকে, গুরুদেবের নামে একটি মেট্রো স্টেশন, আমরা বরানগর মেট্রো স্টেশনটাকেই বলছি যে আমাদের প্রান্তিক মেট্রো স্টেশন গুরু লাইনের বরানগর মেট্রো স্টেশনের নামকরণ মহাগায়ক কিশোর কুমারের নামে করা হোক। আমরা আশা রাখবো বর্তমান সরকার আমাদের এই ডাকে সাড়া দেবে। কারণ রেল মন্ত্রক 2021 সালেই এই ছাড়পত্র দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি নোটিফিকেশন করেছিল যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তার ছাড়পত্র নবান্নে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে, সেটা রেল মন্ত্রকে যাবে। তখন রেল মন্ত্রক তারা যে জায়গাটির নামটা প্রস্তাব করবে যে অমুক জায়গাটির নামটি মহাগায়ক কিশোর কুমারের নামে করা হোক। সেই জন্য আমরা বহুবার দরবার করেছি বিগত যে সরকারের মুখ্যমন্ত্রীর কাছে, বিগত প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিকটে অনেক চিঠি চাপাটি দিয়েছি। আমরা আশা রাখবো বর্তমান সরকারের কাছে আমরা চিঠি দিয়েছি, মুখ্যমন্ত্রী, পরিবহন মন্ত্রী, বিভিন্ন কিশোরপ্রেমী যে সকল বিধায়ক বা মন্ত্রীরা আছেন তাদের নিকটেও আমরা এই চিঠি দিয়েছি যাতে গুরুদেবের নামে বরানগর মেট্রো স্টেশনের নামকরণটি করা হয়। আজকে আমাদের ডাল্লাভ কিশোর কুমার ফ্যান্স ক্লাবের অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যেটা আমরা 3 বছর অন্তর অন্তর করি। আজ থেকে বহু বছর আগে থেকে এই অনুষ্ঠান আমাদের শুরু। বাংলা তথা ভারতবর্ষের অনেক গুণী শিল্পী, বড় নামী শিল্পীদের আমরা এই অ্যাওয়ার্ড ইতিমধ্যেই তুলে দিয়েছি। এখনও পর্যন্ত আমরা শুধু অ্যাওয়ার্ড অনুষ্ঠান, যারা গুণী শিল্পী, যারা ইতিমধ্যেই বা বক্স আর্টিস্ট যেটাকে আমরা বলি, তাদেরকেই শুধু সীমাবদ্ধ থাকছি না। বহু শিল্পী আছে যারা হয়তো নাম করতে পারেননি, কিন্তু তারা অসম্ভব ভালো গান করে। তাদেরকেও আমরা সম্মান দিচ্ছি।